সুপ্রভাত বন্ধুরা। আজ মঙ্গলবার, অফিস যাওয়ার তাড়া, তাই সকাল সকাল উঠে আগে আকাশটা দেখে নিলাম। আকাশটা এত সুন্দর ঝলমল করছে, মনে হচ্ছে যেন আজকে বৃষ্টি হবে কি রোদ হবে, মানে এরকম ঝলমল, একবার করে রোদ একবার করে মেঘ। যাই হোক, সকালবেলা গাছে দেখেছেন কত ফুল ফুটেছে, সেটাও দেখালাম। এই ফুল না এখানে কেউ ব্যবহার করে না, সেই জন্য সারাক্ষণ গাছ ভর্তি ফুল দেখাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উচ্ছেগুলোর দানাগুলো ফেলে দিয়েছি, উচ্ছেগুলো কালকেই কিনে নিয়ে এসেছি, আজকে পেকে পেকে গেছে। তো যাই হোক, দানাগুলো ফেলে উচ্ছেগুলো কেটে নিলাম। পটল ভাজার জন্য পটলগুলো কেটে নিলাম। পটলগুলোও পাকা পাকা হয়ে গেছে, তাই তার মধ্যে পেঁয়াজটাও কেটে নিলাম আর আলুটাও কেটে নেবো। সব সবজিগুলো আগে কেটে নিলাম, তাহলে কি হবে, জোগাড়টা থাকলে রান্না করতে সুবিধা হবে আর কি। তো এই দেখুন, সবগুলো টমেটোগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, তাই টমেটোর ডাল করব। আগেই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর একদিকে আমি পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো উচ্ছেটায় নুনটা মাখিয়ে রেখে দিলাম। কি করা যায় বলুন, মঙ্গলবার নিরামিষ, সোমবার একাদশী ছিল, পরের দিন পারণ আছে, তাই তাড়াতাড়ি এটা করে নিলাম। টমেটোটা একটু আদা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ডালটা এবার দিয়ে দেবো। কারণ এখন টমেটোগুলো না সারা বছরে যেহেতু সংরক্ষিত, ঠিকঠাক সেদ্ধ হয় না আর কি। যাই হোক, ডালটাকে ঢেলে দিলাম, ডালটা সাঁতলে দিলাম, নিয়ে উচ্ছে আর আলুটা ভেজে নেব। এই করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ। এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে আর ধনে গুঁড়ো ছিল, সেটাই একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু ভালো লাগবে। হিং দিলাম না, যেহেতু টক ডাল বানাবো, কিন্তু টমেটোর মধ্যে কোনো টক ভাব তো নেই। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। ডালটা রান্না রেডি। এদিকে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। উচ্ছে ভেজে তুলে রাখবো। জানি না কে কেমন করে করো, আমি তো ভেজে তুলে রাখি, নাহলে আমার একটু তিতা তিতা লাগে। তিতা লাগলেও ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এই কারণেই বলছি ভালো থাকবেন, যে প্রচণ্ড গরম এবছর পড়েছে, তাতে রিচ খাওয়া দাওয়া একদম না করাই ভালো। খুব হালকা পাতলা রেগুলারের মশলা দিয়ে খুব সিম্পল রান্না খাওয়া করাটাই ভালো। তাই বললাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন গরমের মধ্যে যতটা হালকা রান্না করে খাওয়া যায়। জানি আপনারা সবাই খুব সচেতন, তাও আমি বললাম। যাই হোক, রেগুলারের যে মশলা, লঙ্কা হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এই জল দিয়ে না আলুগুলো এখনকার সেদ্ধও ঠিকঠাক করে হয় না, তাই একটুখানি চাপা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি আমার ভাজা যে উচ্ছেটা রয়েছে সেটা দিয়ে দেব। তো এইগুলো করতে করতে অনেকগুলো বাসনও পড়ে গেছে। কী করব ভাবছি, বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেব, কিন্তু না, রান্নাটা সেরে নিয়েই বাসনটা মাজবো। আবার তো অফিস যাওয়ার তাড়া থাকে, আপনারা জানেন, আমি আপনাদের প্রত্যেক দিনই বলে থাকি এগুলো। এই যে বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি, তার মেজে ধুয়ে নিয়ে এবার যাবো স্নানে। স্নান সেরে পুজো টুজো করে অফিস যাওয়ার পথে রেডি হব। আজকে না স্নান সেরে রান্না করতে যাইনি গরমের জন্য। আমার রান্না রেডি, মানে টিফিন গোছানো রেডি, এবার নিজেও রেডি হয়ে গেছি। কিচ্ছু না, খুব সিম্পল, বললাম তো, এত গরমে কিছুই না, জাস্ট চুলটা বাঁধা আর রেগুলারের যে জিনিস, এই চার্জারটা নিয়ে নিলাম। অফিস যেতে হবে, চার্জ শেষ হয়ে যাবে, তো আবার এটা ওড়নাটা নিলাম, ব্যাস চললাম। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।